হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের শ্রেণী হচ্ছে প্রাক প্রাথমিক, অর্থাৎ পিপিতে যারা পড়ো তাদের বাংলা প্রশ্নপত্র, অঙ্ক প্রশ্নপত্র, ইংরেজি প্রশ্নপত্র একটি ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 শ্রেণী হচ্ছে প্রাক প্রাথমিক, অর্থাৎ পিপির কথা বলা হয়েছে এখানে। ঠিক আছে, সময় কিন্তু এখানে তোমাদের বাংলা পরীক্ষায় যেটা আছে বিষয় হচ্ছে বাংলা 50 মিনিট দেওয়া হবে। এখন আমরা বাংলা প্রশ্ন আলোচনা করছি। ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে ইংলিশ এবং যে ম্যাথের প্রশ্ন রয়েছে সেটা আমরা কিন্তু আলোচনা করব। অর্থাৎ তোমরা একটি ভিডিওতে বাংলা, ইংলিশ এবং ম্যাথ এই তিনটি সাবজেক্টের প্রশ্নপত্র তোমরা পেয়ে যাচ্ছ এবং এই ধরনের প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা খাতায় লিখে নাও এবং এগুলি প্র্যাকটিস করো, কারণ এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষা আসতে চলেছে। ঠিক আছে, তাহলে দেখে নাও বাংলা, ইংরেজি এবং ম্যাথ কী কী প্রশ্ন তোমাদের এবারে পরীক্ষায় আসতে চলেছে। এখানে তোমরা দেখলে বিষয় বাংলা প্রশ্নপত্রটা আমরা এখন আলোচনা করব প্রাক প্রাথমিক। এখানে তোমাদের পূর্ণমান রয়েছে 20। ঠিক আছে, এখানে তোমাদের নাম লিখতে হবে, নিজের নাম লিখতে হবে এবং এখানে তোমাদের ক্লাসের রোল যেটা রয়েছে সেটা লিখতে হবে। ঠিক আছে, এখানে দেখো এক নম্বরে কি বলেছে, এলোমেলো এলোমেলো বর্ণগুলি পরপর সাজিয়ে লেখো। এখানে এলোমেলো করে দেওয়া আছে, তোমাদের সাজিয়ে লিখতে হবে। তাহলে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে এখানে কখটা তুলে দিয়েছে, তাহলে এখানে আমরা যদি লিখি তাহলে কি হবে, ট, ঠ, ড, ঢ। ঠিক আছে, এখানে কিন্তু তোমরা ট, ঠ, ড, ঢ এগুলি সুন্দরভাবে এখানে কিন্তু বক্সে লিখে দেবে এবং এখানে কিন্তু রয়েছে তোমাদের 2 নম্বর, প্রতিটির মান কিন্তু হাফ করে আছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি আছে। পরের প্রশ্ন কি বলেছে দেখে নাও। ছবি দেখে কি বলেছে, ছবি দেখে ফাঁকা ঘরে বর্ণ বসাও 2 নম্বরে। এটার কিসের ছবি দেওয়া আছে দেখো, এটা কিন্তু একটা বলের ছবি দেওয়া আছে, তাহলে ব আর ল লিখে দেবো। এটা কিসের ছবি, হাতির ছবি, তারপরে হয় আকারে হ্যাঁ তয় হিসিত দেওয়া আছে। এটা কিসের ছবি, মাছের ছবি, এখানে মা আর মাছ লিখে দেবো। এটা কিসের ছবি, আমের ছবি, এখানে সরিয়া আর আম লিখে দেবো। ঠিক আছে, তাহলে এগুলি কিন্তু আমাদের হয়ে গেল। ঠিক আছে, এই যে দেখো এখানে কিন্তু আবার শব্দ ঝুড়িতেও কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্ন কি আছে। এখানে কি বলেছে দেখে নাও। এখানে 3 নম্বরে বলেছে আগের ও পরের বর্ণ লেখো। এখানে কিন্তু তোমাদের 2 নম্বর রয়েছে। থয়ের পরে কি হবে, ত, থ, দ হয়। তারপরে দন্তন্যর আগে কি হবে, ধ হয়, ত, থ, দ, ধ, দন্তন্য। তারপরে ভয়ের পর কি হবে, ম হবে, প, ফ, ব, ভ, ম, পয়ের পর ফ হবে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আগের সংখ্যা এবং পরের বর্ণ যে রয়েছে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, 4 প্রশ্ন কি আছে। 4 প্রশ্ন এখানে বলেছে প্রথম বর্ণের সঙ্গে ছবি মেলাতে বলেছে। গতে কি হবে, গতে হবে গাড়ি, পতে হবে পাখি, ফতে হবে ফুল, চতে হবে চশমা। এখানে কিন্তু 2 নম্বর রয়েছে। ঠিক আছে, এগুলো ভালো করে মেলায় দেবে তোমরা এবং খাতায় এগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমরা মনে রাখতে পারবে এবং তোমাদের খুব ভালো করে এগুলি মনে থাকবে। পরের প্রশ্ন দেখো কি আছে। 4 প্রশ্ন আমাদের হয়ে গেল। এবার দেখো 5 প্রশ্ন কি বলেছে। দেখে দেখে সুন্দর করে লেখো। এগুলি আমাদের দেখে দেখে কিন্তু লিখতে বলেছে, যা আছে তাই আমরা লিখে দেবো। তাই দন্তন্য আর নল হবে, এটা বর্গের জ আর জল হবে, এটা ব হস্যই বই হবে, দেখে দেখে লিখে দেবো। প আর থ পদ হবে। এখানে কিন্তু 4 নম্বর রয়েছে। এবার কি বলেছে, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিতে বলেছে। এখানে 2 নম্বর রয়েছে, 4টা প্রশ্ন আছে। জবা ফুলের রং হলো লাল না কালো, লাল। খ নম্বর প্রশ্ন, মাছ জলে থাকে না আকাশে থাকে, জলে থাকে। এটি সাদা ফুল হলো গাঁদা না টগর, ঠিক আছে, টগর। টিয়া পাখির রং হলো হলুদ না সবুজ, সবুজ। এগুলি কিন্তু তোমরা খুব সুন্দরভাবে লিখে দেবে এবং এগুলি কিন্তু একটু পড়বে ভালো করে। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু তোমাদের এই ধরনের প্রশ্নই আসবে। তারপরে দেখো কি বলেছে 7 নম্বরে কি বলেছে। 7 নম্বরে বলেছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। ক নম্বরটা হবে লয়কাটি লে, বয়হুসু লেবু। এটা উল্টো করে দেওয়া আছে তোমাদের,
ঠিক করে লিখতে হবে। এটা হবে পয়াকারে পা, খয়াকারে খা, পা খা। এটা হবে ক, লয়াকারে লা, কলা। এটা হবে আপেল, সরেয়া, পয়াকারে পে, ল, আপেল। ঠিক আছে। এবার 8 নম্বরে কি বলেছে, একটি পূর্ণমাত্রা, একটি আংশিক মাত্রা এবং দুটি মাত্রাহীন বর্ণ লেখো। মাত্রা বলতে যেমন আমি ক লিখলাম, এই কয়ের এখানে যে মাত্রার যে দাগটা দিছি এটাকেই বলা হচ্ছে মাত্রা। খটা লিখলাম, এই যে ক্ষয়ের এখানে যে দাগ আছে এটা ক্ষয়ের মাত্রা বলা হয়। খ যেমন রয়েছে অর্ধমাত্রা। ঠিক আছে, দেখো আমরা কিভাবে লিখবো এগুলি। ঠিক আছে, প্রথমে বলেছে পূর্ণমাত্রা। পূর্ণমাত্রা কিন্তু তোমরা এখানে লিখে দিবে স্বরেও। ঠিক আছে, স্বরেও লিখবে, তাহলে কিন্তু হয়ে যাবে। যেহেতু একটা বক্স আছে একটা লিখলে কিন্তু হয়ে যাবে। আংশিক মাত্রা কি বলেছে, ঠিক আছে, তোমরা আংশিক মাত্রায় খ লিখতে পারো। হলো। পরের প্রশ্ন দেখো কি আছে, দুটি মাত্রাহীন বর্ণ লিখতে বলেছে। ঠিক আছে, মাত্রাহীন, মাত্রা যার নেই, উপরে কোনো দাগই নেই, এটা হচ্ছে এ হবে একটা আর ও হবে একটা। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু বাংলা প্রশ্ন শেষ হয়ে গেল। এবার দেখো ইংরেজি প্রশ্ন, এবং ইংরেজির পরে আমরা অঙ্ক প্রশ্ন আলোচনা করছি। দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, বিষয় ইংরেজি, শ্রেণী প্রাক প্রাথমিক অর্থাৎ পিপি। ঠিক আছে, সময় 50 মিনিট, পূর্ণমান 20। এখানে তোমাদের নাম লিখতে হবে এবং এখানে তোমাদের ক্লাসে যে রোল নম্বর সেটা লিখতে হবে। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, দেখো, লুক অ্যান্ড রাইট। ঠিক আছে, দেখো এবং লেখো, এটা দেখে দেখে আমাদের লিখতে বলেছে। বি ওয়াই ই এম আর ইউ, যা আছে দেখে দেখে লিখে দেব। পরে 2 নম্বর কি বলেছে, আগের অথবা পরের বর্ণটি লেখো। ডি এর পর কি হয়, এ বি সি ডি ই লিখব। এম এর পর কি হয়, এন। ওয়াই এর আগে কি হয়, এক্স। এইচ এর পরে কি হয়, জে এইচ আই। এল এর আগে কি হয়, কে, কে এল, জি এইচ আই। ঠিক আছে, এবার কিউ এর আগে কি হয়, পি হবে। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু আমাদের হয়ে গেল। এবার দেখো পরের প্রশ্ন, বড় হাতের বর্ণগুলিতে গোল পাকাও। 3 নম্বরে বলেছে সার্কেল দ্য ক্যাপিটাল লেটার। এটা বড় হাতের নয়, এটা বড় হাতের, এটাকে গোল দিতে হবে। এটা নয়, এটা বড় হাতের, এটাকে গোল দিতে হবে। এটা নয়, এটা বড় হাতের, এটাকে গোল দিতে হবে। এটা বড় হাতের, এটাকে গোল দিতে হবে। তাহলে বলেছে যেগুলি বড় হাতের ওগুলিকে গোল দিতে বলেছে। হলো। পরে 4 নম্বর কি বলেছে দেখো, রাইট 4 ওয়ার্ডস স্টার্টিং উইথ এফ অ্যান্ড আর। 4টা আমাদের ওয়ার্ড লিখতে বলেছে যেটা কি এফ এবং আর দিয়ে শুরু হয়। এফ দিয়ে কি হবে বলো তো, এফ এ এন, ফ্যান, ফ্যান হবে। ঠিক আছে, তারপরে এফ এ টি ফ্যাডও হয়, ছোটো ছোটো লিখবে। আর ইডি রেড হয়, আর এ টি র্যাড হয়। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা লিখে দেবে। পরের প্রশ্ন দেখো কি আছে, 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরে কি বলেছে দেখো, সি দ্য পিকচার অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। পিকচারগুলো দেখতে বলেছে এবং আমাদের ব্ল্যাঙ্কসগুলো যে রয়েছে সেগুলো পূরণ করতে বলেছে। ঠিক আছে, এটা হবে কি, অ্যাপেল, এ ডবল পি এল ই, অ্যাপেল। এটা ফিশ, এফ আই এস এস, ফিশ। এটা বল, বি এ ডবল এল, বল। এটা ডগ, ডিওজি, ডগ। ঠিক আছে, তাহলে এগুলি কিন্তু আমাদের হয়ে গেল। পরের প্রশ্ন দেখো কি আছে, কি বলেছে, বড় হাতের বর্ণের সঙ্গে ছোট হাতের বর্ণ মেলাতে বলেছে। আমাদের এগুলো ম্যাচ করতে বলেছে। ম্যাচ দ্য অ্যালফাবেট অফ ক্যাপিটাল লেটার অ্যান্ড স্মল লেটার। এখানে ডি আছে, ছোট হাতের ডি কোথায় আছে, এখানে আছে, মেলাই দেবে এখানে। কিউ, ছোট হাতের কিউ কোথায় আছে, এখানে আছে। ইউ, ছোট হাতের ইউ কোথায় আছে, এখানে আছে। এন, ছোট হাতের এন কোথায় আছে, এখানে আছে। এখানে ম্যাচ করলেই তোমরা 2 নম্বর পেয়ে যাবে। পরের প্রশ্ন দেখো কি আছে, 7 প্রশ্ন। রাইট দ্য নেক্সট লাইন। পরের লাইনটি লেখো। আই জে কে এল লেখা আছে, আই জে কে এল, তারপর কি হয়, এম,
এন ও পি, এটা লিখে দেবে। এখানে কিন্তু 2 নম্বর রয়েছে। 8 নম্বরে কি বলেছে, কালার দ্য পিকচার বিলো, নিচের ছবিটি রং করতে বলেছে এবং এখানে কিন্তু তোমাদের এই মাসটি কিন্তু রং করতে হবে। এই মাসটি তোমরা রং করে দেবে, ঠিক আছে। রং করলেই কিন্তু তোমাদের কিন্তু এখানে ইংরেজির প্রশ্নপত্র শেষ হয়ে যাবে, ঠিক আছে। তোমরা এখানে মাসটা নিজের খুশি মতো যেভাবে পারো রং করে দেবে, ঠিক আছে। আমি রং করছি না, কারণ এটা কিন্তু রং করলে ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে। তোমরা নিজের খুশি মতো কিন্তু এই মাসটি কিন্তু রং করে দেবে, ঠিক আছে। পরের দেখো অঙ্ক প্রশ্ন কি আছে। দেখো আমরা এখন অঙ্ক প্রশ্ন আলোচনা করব। এখানে তোমরা দেখতেই পাচ্ছ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, বিষয় গণিত, ঠিক আছে। প্রাক প্রাথমিক, সময় 50 মিনিট, পূর্ণমান 20। এখানে তোমাদের নাম এবং এখানে রোল নম্বর লিখতে হবে। 1 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, 16 এর পর থেকে পরপর 5টি সংখ্যা লেখো। 16 এর পর কত হবে, 17, 18, 19, 20, 21 হয়ে গেল। পরের প্রশ্ন দেখো কি আছে। 2 নম্বরে বলেছে, ফাঁকা ঘরে ইংরেজি সংখ্যা দেখে বাংলা এবং বাংলা সংখ্যা দেখে ইংরেজিতে আমাদের লিখতে বলেছে। 5 ইংরেজি লিখলে কি হবে, 5-এর ইংরেজি কি হবে লিখলে 5। 9 লেখা আছে 9, 13 লেখা আছে 13, 6 লেখা আছে 6, 8 লেখা আছে 8। হলো। আগের সংখ্যা দেখে পরের এবং পরের সংখ্যা দেখে আগের সংখ্যা লেখো। 7-এর পর কত হয় 8, 18-র আগে কত হয় 17, 20-র পরে কত হয় 21, 10-এর আগে কত হয় 9, 12-র পর কত হয় 13। খুবই সোজা এগুলি। পরের প্রশ্ন দেখো কি আছে। তোমাদের বলেছে ছবি গুণে সংখ্যা বসাও। ছবি গুণে আমাদের সংখ্যা বসাতে বলেছে। ছবি গুণে সংখ্যা লেখো। এখানে কয়টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। এখানে আমরা 13 লিখে দেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে আমরা 10 লিখে দেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে আমরা 8 লিখে দেব। 1, 2, 3, 4, 5, 6। এখানে আমরা 6 লিখে দেব। হলো। তাহলে আমাদের 4 প্রশ্ন কিন্তু শেষ হলো এবং এখানে কিন্তু রয়েছে 4 নম্বর। পরে 5-এর প্রশ্ন দেখো কি আছে। নিচের সংখ্যাগুলিকে বানান করে লেখো। এগুলিকে কিন্তু বানান করে লিখতে বলেছে। এখানে যদি 2 বানান লিখি, 2 হসু হস্যই 2। 6 বানান লিখবো, 6 অন্তস্তীয় 6। 4 জয় আকার বাসনরা 4। 5 ওয়াই চন্দ্রবন্ধু আকার আর 5। ঠিক আছে। পরে 6-এর প্রশ্ন দেখো কি আছে। 6-এর প্রশ্ন কি বলেছে দেখো, নিচের সংখ্যাগুলির মধ্যে বড় সংখ্যাটিতে গোল পাকাও। বড় সংখ্যাটিতে গোল দিতে বলেছে আমাদের। এবার দেখো বড় সংখ্যা কোনটা, ক নম্বর। 5 বড়, 3 বড়, 6 বড় না 4 বড়, 6 বড়, 6 গোল দাও। খ নম্বর অঙ্ক, 2 বড়, 9 বড়, 4 বড় না 8 বড়, 9 বড়, 9 গোল দাও। গ নম্বর, 7 বড়, 5 বড়, 9 বড় না 6 বড়, 9 বড়, 9 গোল দাও। ঠিক আছে, এগুলি আমাদের গোল দিতে হবে যেটি বড় আছে। 7-এর প্রশ্ন দেখো কি আছে। নিচে ঝুড়িতে যেটি কম তার পাশের ঘরে একটি টিক চিহ্ন দিতে বলেছে এবং যেটি বেশি তার পাশের ঘরে 2টো টিক চিহ্ন দিতে বলেছে। ক নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। এখানে কয়টা আছে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা আছে। এখানে এখানে 2, 2, 4, 5, 6, 7, 8। তার মানে এখানে 2টা টিক চিহ্ন হবে, এখানে একটা টিক চিহ্ন হবে। কম তার পাশের ঘরে একটি টিক চিহ্ন এবং বেশি তার পাশের ঘরে 2টো টিক চিহ্ন। এখানে কয়টা আছে, 2, 2, 4, 2, 6টা। এখানে 2, 2, 4, 2, 6, 7, 8, 9টা। তার মানে এখানে একটা টিক চিহ্ন হবে, এখানে 2টা হবে। এখানে কয়টা আছে, 2, 2, 4, 1, 5। এখানে তো অনেকগুলো আছে, এখানে একটা টিক চিহ্ন। এখানে 3, 3, 6, 7। এখানে 2টা টিক চিহ্ন। হলো। দেখো পরে কি আছে। এখানে কিন্তু আমাদের প্রশ্নপত্র শেষ হয়ে গেল। ঠিক আছে, অঙ্কের প্রশ্নপত্র।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে পিপির প্রাক প্রাথমিকের অন্যান্য প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।